ইসলামী ব্যাংকের চট্টগ্রামের ৩টি শাখা থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধানটি। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আরও ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। আজ বুধবার যে ৬ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা, তারা হলেন বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক শঙ্কর কান্তি ঘোষ, ছলিমা বেগম, উপপরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী। আর আগামীকাল বৃহস্পতিবার যাদের দুদকে হাজির হওয়ার কথা, তারা হলেন বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মো. আরিফুনবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন মো. শোয়েব চৌধুরী মো. মঞ্জুর হোসেন খান ও মো. আব্দুর রুফ, উপপরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মো. সরোয়ার হোসাইন। অভিযোগ রয়েছে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস সহ অন্যরা রোনের নামে হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। এ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক ইয়াছির আরাফাত গত ১১ তারিখে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তাদের মধ্যে ৬ জনকে ২০ নভেম্বর ও ৭ জনকে ২১ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ইউন পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তার ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে।